ব্রোকলি দিয়ে অল্প তেলে আর কম সময়ে যে এত মজার হেলদি একটা নাস্তা বানানো যায় এটা আমি আগে জানতামই না। এই রেসিপিটা আগে আমি ট্রাই করিনি, তবে ফেসবুকে এত বেশি ভাইরাল হয়েছে যে আমারও ইচ্ছা করছিল একবার বানিয়ে দেখি কেমন লাগে খেতে। সবচেয়ে প্রথমে আমি একটা ব্রোকলি ছোট টুকরা আকারে কেটে নিয়েছি। কাটার পরে বেশ কিছুটা সময় আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ব্রোকলিতে অনেক ছোট ছোট পোকা থাকে যেগুলো লবণ পানিতে ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আমি একটা কড়াইতে ব্রোকলিগুলো সিদ্ধ হতে দেবো। ব্রোকলির ডাটাও আমি ফেলিনি, কারণ সিদ্ধ হতে একটু বেশি সময় নেবে এই আর কি। আমি একটা আলুও সিদ্ধ করে নেব। ব্রোকলি সিদ্ধ করতে খুব একটা বেশি সময় লাগে না, আমি 5 মিনিট পর তুলে নিয়েছি। বাকিগুলো মিনিমাম 15 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। আচ্ছা, এরপরে সিদ্ধ সবজিগুলো কিছু সময় ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবো, তাহলে সবজিগুলো সবুজ রং নষ্ট হবে না। এখন ব্রোকলিগুলো একটু ঠান্ডা হতে লাগুক, আর ততক্ষণে আমি নেক্সট স্টেপে চলে যাই। আমি একটা ব্লেন্ডার নিয়েছি, এখন এখানে কিছু বাদাম ব্লেন্ড করে নেব। বাদাম দিলে কিন্তু এর টেক্সচারটা অনেক সুন্দর আসে, আর প্রত্যেকটা বাইটে যখন বাদামের ফ্লেভার পাওয়া যাবে তখন সেই স্বাদ লাগবে খেতে। আচ্ছা, এরপরে আমি পর্যায়ক্রমে সব সবজিগুলো দিয়ে দেব যেগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম। ফার্স্টেই দিয়েছি ব্রোকলির ডাটা, তারপরে ব্রোকলি, পেঁয়াজের পাতা, কাঁচামরিচ আর পেঁয়াজ সবকিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখন সেদ্ধ আলুটাও ম্যাশ করে দিয়ে দেবো। আরও দেবো কিছুটা কাঁচা পেঁয়াজ। এখন দিতে হবে কিছুটা বেসন, সামান্য চালের গুঁড়া আর স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এইবার আমরা লাস্ট স্টেপে চলে এসেছি। এখন একটা ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে দেবো। তেলটা ভালো মতো গরম হলেই আমরা যে মিশ্রণটা তৈরি করে রেখেছি সেটা পাকোড়ার আকারে ফ্রাই করে নেব। ফ্রাই করার সময় আমি উপর থেকে সামান্য সাদা তেল ছড়িয়ে দিয়েছিলাম জাস্ট ডেকোরেশনের জন্য, এছাড়া এতে স্বাদের খুব একটা পরিবর্তন হয় না। আমি উল্টে পাল্টে বেশ কিছুটা সময় এগুলো ফ্রাই করে নিচ্ছি। দেখতে অনেকটাই ভালো হয়েছিল, আর খেতে তো কি আর বলবো, পুরাই ফাটাফাটি। আমি তো প্রায় বিকালে এই পাকোড়া বানিয়ে থাকি। এই রমজান মাসে আমি সবাইকেই বলবো এই রেসিপিটা আপনারা ইফতারের আইটেম হিসেবে রাখতে পারেন। কম তেলে আর কম সময়ে তৈরি করা যাবে, আর এটা খেলে স্বাস্থ্য ভালো থাকবে। আপনার আর আপনার প্রিয়জনদের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আলভিরাস রেসিপির সঙ্গেই থাকবেন। আমি এখানে নিত্য নতুন বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করে থাকি। আপনার যদি এ ধরনের রান্নাটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করবেন। বিদায়।